আসসালামু আলাইকুম। ডিগ্রি ভর্তির জন্য অনলাইনে আবেদন করার নিয়মটি আজ আপনাদের দেখাবো। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে ডিগ্রি পাশে একটি ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লাই নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখা আছে এখানে এসএসসি, এইচএসসি ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন। তো এখানে এসএসসির তথ্য দেওয়া লাগবে, এখানে এইচএসসির তথ্য দেওয়া লাগবে। তো ডিগ্রি ভর্তির জন্য কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করা লাগবে। তো আমরা সর্বপ্রথম ওয়ান স্টেপে আসি। তো এখানে যেটা করণীয়, আমাদের এসএসসির রোল নম্বর, এসএসসির রেজিস্ট্রেশন নম্বর, এসএসসির বোর্ড এবং এসএসসির পাসিং ইয়ার, এই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া লাগবে। এই তথ্যগুলো দেওয়া শেষ হলে তারপরে চলে যাবেন আপনার এইচএসসি অপশনে। তো এইচএসসি অপশনে যেয়ে ঠিক একইভাবে আপনার এইচএসসির রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড সিলেক্ট করবেন। বোর্ড সিলেক্ট করার পরে আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন। এইগুলো সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে নেক্সট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে। তো এখন আমরা স্টেপ অনে আছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের পাসিং ইয়ার শেষ হলো দেওয়া। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা স্টেপ 2তে চলে গেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল ইনফরমেশন দেখাচ্ছে, এসএসসির পয়েন্ট, এইচএসসির পয়েন্ট, তারপর এখানে নাম, ফাদার্স নেম, বার্থডে, মেল, ছেলে না মেয়ে সেটা দেখতে পাচ্ছি। তো এইটা একটু আপনি মিলিয়ে নেবেন। যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু এই যে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমরা চলে যাব। এখন কিন্তু আমরা স্টেপ 3তে আছি। তো এখানে আমাদের যেটা করণীয়, এখানে সর্বপ্রথম আমাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেখেন এখানে ডিভিশন সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমাদের কলেজের নামগুলো চলে আসছে। এখান থেকে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন, আপনার পছন্দের কলেজটি আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজটি সিলেক্ট করব। তো আমার কলেজটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুলনা ডিস্ট্রিক্টের ভিতরে ডিগ্রির জন্য এই কলেজটি আমার পছন্দে রয়েছে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবশ্যই আপনারা আবার ভালোভাবে চেক দেবেন যে আপনাদের কলেজের নামটা ঠিকভাবে আছে কিনা। তো এটা যখন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, তারপরে কিন্তু আপনার সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি কি নিয়ে পড়তে চান। এখানে বিএ আছে, বিবিএস আছে, বিএসএস আছে আমার এই কলেজটিতে। তো এখান থেকে আমি বিএ নিয়ে ডিগ্রি পড়তে চাই, অর্থাৎ আমি যে ক্যান্ডিডেটের আবেদন করছি সে বিএ নিয়ে পড়তে চায়। তো দেখবেন সব কিছু ঠিক থাকলে এখানে নিচে যে নেক্সট বাটন দেখতে পাবেন। আপনি চাইলে কিন্তু এখানে এই যে বিয়ের বাদে আরও দিতে পারেন। তো আমি এখানে একটাই পড়তে চাচ্ছি বলে একটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখন স্টেপ 4-এ এখানে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক স্টেপ 5-এ আমরা চলে আসি, একদম শেষ ধাপে। তো এখানে আমাদের একটি ছবি দেওয়া লাগবে, এখানে আমাদের ফোন নম্বর দেওয়া লাগবে। তো ছবির সাইজটি কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ লম্বায় কট্টুক হবে, আড়ে কট্টুক হবে। এইটা কিন্তু আমি এখন ছবিটা একটু যে সাইজে চাইছে সেই সাইজটি আমি এখন ফটোশপে নিয়ে যেয়ে করে নিচ্ছি। তো আপনারা ফটোশপ থেকেও করে নিতে পারেন, না চাইলেও কিন্তু অনলাইন থেকে করে নিতে পারেন। যদি এই টাইপের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানালে আমি কিন্তু আপনাদের ছবিটি রিসাইজ, অর্থাৎ যে সাইজে ওখানে আপলোড করা লাগবে সেটা করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটি যে সাইজে ওখানে চাইছে সেই সাইজটি আমি করে এখানে কিন্তু আমি সেভ করলাম। তো সেভ করার পরে কিন্তু এখন আমার ছবিটি এখানে আমি আপলোড করব। তো ব্রাউজারে ক্লিক করলাম, দেখেন লেখা আছে আপডেট ইউর ফটো, আপলোড ইউর ফটো। তো এখান থেকে ব্রাউজার ক্লিক করে আমার কাঙ্ক্ষিত যে ছবিটি আমি এখন সেভ করলাম সেই ছবিটি এখান থেকে আমি সিলেক্ট করব। এই ছবিটি হচ্ছে আমি কেবলমাত্র সিলেক্ট করলাম। তো ওখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে চলে আসছে। তো এবার এখানে আমাদের ফোন নম্বরটি দেওয়া লাগবে, অর্থাৎ যে ডিগ্রি ভর্তি হতে চাচ্ছেন যে ক্যান্ডিডেট যে তার ফোন নম্বরটি কিন্তু এখানে দেবেন। তো ফোন নম্বরটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু আমার যে ক্যান্ডিডেট আছে তার ফোন নম্বরটি দিচ্ছি। এই নিয়মটি ফলো করে কিন্তু আপনি খুব সহজেই নিজেই আপনি ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পরে পিডিএফ ফাইলটি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট করে কলেজে জমা দিলেই কিন্তু আপনার ডিগ্রির ভর্তির যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হবে। দেখতে পাচ্ছেন ফোন নম্বরটা দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করলাম। তো এখানে আমাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, বার্থডে, এখানে এসএসসির তথ্য, এইচএসসির তথ্য, পছন্দের যে কলেজটি সেই কলেজের নাম দেখতে পারবেন, ফোন নম্বর দেখতে পারবেন, অর্থাৎ আমি কি সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছি সেটা দেখতে পারবেন।
তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, যদি কোথাও ভুল থাকে ক্যান্সেল করে কিন্তু আপনি পুনরায় আবার সেটা ঠিক করে আবার নতুন করে সাবমিট করতে পারেন। তো এখানে এটাই অবশ্যই একটু ভালোভাবে মন দিয়ে দেখবেন যে কোথাও কোনো ভুল যাচ্ছে কিনা। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে কিন্তু অনেকেই দেখে উপকৃত হবে এবং নিজেই চাইলে সে ডিগ্রির ভর্তির আবেদনটি করে কলেজে জমা দিয়ে কিন্তু ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারে। তো দেখতে পাচ্ছেন সব আমার ঠিক আছে। তো এখন আমি যেটা করব, এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে পিডিএফ ফাইলটি সেটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখন কিন্তু পিডিএফটি ওপেন করে যদি আপনাদের একটু দেখাই, আপনারা এরকম পিডিএফ ফাইল পাবেন। এই ফাইলটি কালার প্রিন্ট করে কিন্তু কলেজে জমা দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি কিন্তু এরকমভাবে আপনার সামনেও চলে আসবে। তো এখান থেকে এইটা আপনি সেভ করে বা আপনার যদি প্রিন্টার থাকে তাহলে কিন্তু আপনি কালার প্রিন্ট করে একটি দেখতে পাচ্ছেন কলেজ কপি, আর একটি কিন্তু স্টুডেন্ট কপি আছে, অ্যাপ্লিকেশন কপি। তো ওই যে কলেজ কপি যেটা কলেজ জমা রেখে দেবে, আর অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা আপনাকে দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আবেদনটি করে নিতে পারেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।